সিরিয়ালে আপনারা একটু খেয়াল করবেন। 1952 সালে বাঙালি জাতির যে একটা ঐক্য এবং ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি এই আন্দোলনের পর থেকেই প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। তার মধ্যে আমাদের এটা আবার যুক্ত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে আমরা এখন যার জন্য আর কি বাংলা ভাষা কথা বলার সুযোগ পেয়েছি এবং সেই শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সেই ক্ষেত্রে সাভার উপজেলা পরিষদের পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমরা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ। হিসেবে আমি কি বলতে পারি, বাংলা ভাষার জন্য যারা নিজের জীবন এবং রক্ত দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এই ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, যাদের কল্যাণে আজকে আমাদের মাতৃভাষাকে আমরা নিজের ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি। আজকে ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানালাম। শুধু ভাষা শহীদই না, মুক্তিযুদ্ধ কিংবা জুলাই অভ্যুত্থান, এই সমস্ত ধারাবাহিকতাতে দেখবেন বাংলাদেশের ইতিহাস হচ্ছে গণমানুষের আন্দোলন সংগ্রামের ইতিহাস, গণমানুষের আত্মাহুতি দেওয়ার শহীদ হওয়ার ইতিহাস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু দেখবেন ভাষা শহীদই না, মুক্তিযুদ্ধ বলেন, জুলাই অভ্যুত্থান বলেন, এখানে আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে সবচেয়ে বেশি তরুণ যুবারা। এবং এই যে ছাত্র জনতা এবং তার মধ্যে হচ্ছে সুনির্দিষ্ট করে তরুণ যুবারা, সেই জায়গা থেকে আমরা এনসিপি জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নাগরিক কমিটি তৈরি হয়েছে, সেখানেও দেখবেন আমাদের রাজনৈতিক প্রাধান্যের সবচেয়ে বড় বৈশ্বিক অংশগ্রহণ রয়েছে তরুণ এবং যুবকদের। বাংলাদেশে সার্বিক নির্দেশনায় সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, তাদের সাথে ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিস প্রধানগণ এবং সহকারী কমিশনার ভূমি সাভার, সহকারী কমিশনার ভূমি আমিন বাজার এবং সহকারী কমিশনার ভূমি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটি উদযাপন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ হতে এবং স্থানীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য ঢাকা জনাব দেওয়ান সালাউদ্দিন মহোদয়ের পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে। এছাড়াও সকল রাজনৈতিক দলের আপনি দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সকলেই শ্রদ্ধা জানাতে আজ এই শহীদ মিনারে ফুল দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সংগঠন, বিভিন্ন দপ্তর, এছাড়াও স্কুল কলেজ থেকেও ফুল দেওয়া হচ্ছে। অর্থাৎ সকলেই এই দিবসটি এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সকলেই আজ এখানে উপস্থিত হয়েছে। দিনটি একই সাথে আমাদের জন্য আনন্দের এবং একই সাথে বেদনার। তো আমরা এই দিবসটি উদযাপন উপলক্ষে আগামীকাল করে আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আমরা বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়া এবং প্রার্থনার আয়োজন করেছি। এছাড়াও এতিমখানা এবং হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা। ধন্যবাদ।